মনে হয় আমাদের মনের ভুল। আমাদের আবার কেউ ফলো করছে না তো? বিচ্ছু, ভম্বল, আমাদের কিন্তু খুব সাবধান থাকতে হবে। না না, কেউ নেই এখানে। চল চল ভম্বল। হ্যালো বস। হ্যাঁ বলছিলাম, পাণ্ডব বৃন্দার ওই দুটি মেয়ে আর একটা ছেলে এখানে আছে ছদ্মবেশে। না, ওদের পালের কোথা পাবলু, তাকে তো এখন অবধি দেখতে পাইনি। আমার ধারণা রাজীব এখানেই আছে। আপনি চিন্তা করবেন, পার পাবে না রাজীব। রাখলাম। বাবলুদা কিন্তু আমাদের সবাইকে খুব সাবধানে থাকতে বলেছে। বাবলুদা 6টার মধ্যে চলে আসবে, তারপরেই অ্যাকশন শুরু। এখন শুধুমাত্র বাবলুদার আসার অপেক্ষা। আচ্ছা হ্যাঁ ভম্বল, শোন, তুই কিন্তু খেয়াল রাখবে ওই ঘর থেকে কেউ বেরোচ্ছে নাকি। যদি রাজীব থাকে তো শুধুমাত্র ওই ঘরেই থাকতে পারে। আচ্ছা ঠিক আছে, কোন ঘরটা? শোন ভম্বলদা, ঘর থেকে বেরিয়ে ডান দিকে যাবি, সেদিকেই ওই ঘরটা পড়বে। ওকে চল আসি। মনে হচ্ছে আমরা গোলের খুব কাছে পৌঁছে গেছি। দিদি, কেমন যেন একটা এক্সাইটমেন্ট হচ্ছে না? মানে তুই ভেবে দেখ যে ওই বম ব্লাস্টের একজনকে আমরা ধরতে চলেছি। বিচ্ছু, হ্যাঁ, তার থেকেও বড় একজন ক্রিমিনালকে ধরতে হবে আমাদের। হ্যাঁ। রতন সতীশ, ইয়েস, হোটেল দ্য ব্লু ফ্লাওয়ার। না স্যার, কোনো রুমই অ্যাভেলেবেল নেই। দুদিনের আগে কোনো রুমই নেই। ওকে ওকে স্যার। রতন সতীশ তোরা এখানে? তাহলে ভিতরে কারা গেল? ওয়েটার তো গ্লাস জামা কাপড় নিয়ে ভেতরে গেল, আর গ্লাস তো সব থাকে ভেতরে, তাহলে বাইরে থেকে কেন নিয়ে গেল? উফ, এই কথাটা কেন আমার মাথায় আগে আসেনি। কদিন ধরেই আমাদের হোটেলের ওপর নজর পড়েছে। কারা কারা ওরা? যাই একবার গিয়ে দেখে আসি। হ্যালো। আমাদের হাতে সময় নেই। হ্যাঁ চলো, আমরা রুমটা দেখিয়ে দিচ্ছি। বাবলুদা, তুমি যে রুম নাম্বারগুলো ছবি তুলে পাঠিয়েছিলে সেগুলোতে রাজীব নেই, অন্য লোকেরা আছে। তবে হ্যাঁ, ওই ফ্লোরেই একটা রুম আছে যেটা ভেতর থেকে বন্ধ, দরজা ধাক্কা দিলে খুলছে না। সম্ভবত ওই রুমেই রাজীব আছে। চল 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 চল। বাবলুদা এদিকে। বাবলুদা, এই ঘরটাই। রাজীব বাবু, রাজীব বাবু দরজা খুলুন প্লিজ। রাজীব বাবু, আমরা খারাপ লোক নই, প্লিজ দরজাটা খুলুন। রাজীব বাবু প্লিজ দরজা খুলুন।
রাজীববাবু পল্লবীদের সঙ্গে আমাদের কথা হয়েছে। রাজীববাবু পল্লবীদি আপনার অপেক্ষা করছে। রাজীববাবু দরজাটা প্লিজ খুলুন। আপনারা কে? রাজীববাবু আমি সব বলবো, আপনি দরজাটা খুলুন, আমাদের কাছে বেশি সময় নেই। রাজীববাবু প্লিজ দরজাটা খুলুন, প্লিজ। তোমরা কারা? আস্তে আস্তে তোমরা এখানে বেশি কথা বলবে না, বেশি কথা বলবে। তোমরা এখানে কি করতে এসছো? হ্যাঁ, তোমাদের বস মালপানি এখানে পাঠিয়েছে না আমাকে মারতে? হ্যাঁ বলো। মালপানি আপনাকে মারতে চায়? জানো না জানো? এখানে যারা আসে তারা আমাকে মারতেই আসে। রাজীববাবু এটা আমার প্রশ্নের উত্তর হলো না। মালপানি কি আপনাকে মারতে চায়? হ্যাঁ মারতে চায়, মারতে চায়। আমি সব পাস করে দেবো বলে আমাকে মারতে চায় ওই মালপানি। আমি এসব থাকতে চাই না, আমি বেরোতে চাই সব থেকে। এই জন্যই মালপানি আমাদের পাঠিয়েছে। মালপানি রাজীবকে খুঁজতে চায়। এই খটকা আমার প্রথমেই লেগেছিল। গোলমাল হচ্ছে, একটা কিছু গোলমাল হচ্ছে, গোলমাল হচ্ছে। কি হয়েছে? 2013 বিলু বলছে আমার মনে হচ্ছে যে মালপানি আমাদের থেকে কিছু লুকিয়েছে। মালপাড়ির লোক ওকে ছায়ার মতো তাড়া করে বেড়াচ্ছিল, ওকে ওরা শেষ করে দিতে চায়। তোমরা এখানে দেখুন রাজীববাবু, আপনি যদি নির্দোষ হন আরে তাহলে আমি বলছি তো আমি নির্দোষ, বিশ্বাস করো আমায়। আমি কিচ্ছু করিনি। মালপানি আমাকে ট্র্যাপে ফেলেছে। থমাস বাজারে যে ব্লাস্টটা হয়েছে সেটার জন্য পুলিশ আমাকে তন্ন তন্ন করে খুঁজছে, কিন্তু আমি ওটা করিনি। ওটা করেছে ওই মালপানি। আমি তো আমার পল্লবীকে নিয়ে। আমরা সব জানি, কিন্তু আপনি আগে বলুন, মালপানি আপনাকে মেরে ফেলার জন্য খুঁজছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আপনি প্লিজ একটু শান্ত হন, উত্তেজিত হয়ে চিৎকার করবেন প্লিজ। আমি ঠিকই ভেবেছিলাম মালপানির এর পেছনে অন্য কোনো উদ্দেশ্য আছে। তখন আমি কল্পনাও করিনি যে মালপানি একজনকে মারার জন্য তোমাকে ইউজ করবে। বাচ্চু, প্রথমবার আমি যখন পল্লবীদির সঙ্গে কথা বলি তখন আমি এই অনুমানটা করি, কিন্তু এই পুরো অনুমানটা যে এরকমভাবে সত্যি হবে আমি ভেবে পাইনি। শুরু থেকে গোটা বিষয়টাতে রাজীববাবু পালাচ্ছেন, কিন্তু কার কাছ থেকে পালাচ্ছেন, কেনই বা পালাচ্ছেন কিচ্ছু বুঝতে পারছিলাম না। আর মালপানিই বা কেন আমাকে বা আমাদের কাজে লাগাবে? আর কাজে যখন লাগালো বিলু, কাজে লাগানোর পর আমাদের পেছনে চর কেন লাগালো কিচ্ছু বুঝতে পারছিলাম না। কিন্তু এখন আমার কাছে সব অঙ্ক মিলে গেছে। রাজীববাবু ধরা দিচ্ছিল না, মালপানি কিছুতেই খুঁজে পাচ্ছিল না রাজীববাবুকে, সেই জন্যই আমাদের কাজে লাগায়। রাজীববাবু আমাদের হাতে একদম সময় নেই, আমাদের সবটা বলুন। আপনি পুলিশের কাছে যাননি কেন? ওরা প্রচন্ড ডেঞ্জারাস। আমি 2013 সাল থেকে পুলিশের কাছে অনেকবার যাওয়ার চেষ্টা করেছি, কিন্তু তখন ইনভেস্টিগেশন অফিসার ছিল অভিমন্যু সেন। অভিমন্যু সেন? হ্যাঁ, তখনকার তৎকালীন ইনভেস্টিগেশন অফিসার ছিল আমার বাবা। তোমার বাবা? আমি আমার বাবাকেই খুঁজছি। মালপানি তোমার বাবাকে? আছে, সবাই শান্ত। আমরা মালপানির জন্য কাজ করছি। অনেক হয়েছে রাজীব, এই খাওয়া শেষ। হ্যাঁ, আর পালাতে পারবি না, দেখ কি হয়। তাই নাকি? দেখা যাক। হ্যাঁ মম, বাচ্চু, আরে
যাচ্ছি, যাও। বাবা কোথায়? চলো সব বলছি, বেরো বেরো বেরো। সময় নষ্ট হচ্ছে, চলো। হ্যাঁ রাজীব বাবু, বেরো তুমি চলো, বেরো বেরো। আমি আসছি, চলো। আপনি আসুন। আমি পুলিশে খবর দিয়ে দিয়েছি গুলির আওয়াজ পেয়ে বলে আমরা সবাই ঠিক আছি, তুই চিন্তা করিস না। কিন্তু মালপানির লোক কিন্তু জানতে পেরে গেছে যে রাজীব বাবু আমাদের সঙ্গে আছে, আমাদের পালাতে হবে। ভোমল এখন আমাদের রাজীব বাবু এখনো আসেনি। রাজীব বাবু আপনি আসুন। রাজীব বাবু নিচে। আরে কেন তোমরা এরকম করছো? কেন নিজেদেরকে আমার সাথে জড়াচ্ছ? আরে আমাকে মেরে ওরা সব প্রমাণ লোপাট করে দিতে চাইছে। আপনার কিচ্ছু হবে না রাজীব বাবু, আমরা পল্লবীদিকে কথা দিয়েছি। আর পাণ্ডব গোয়েন্দা যখন কথা দেয় তারা কথা রাখে। আপনার কিচ্ছু হবে না। যে মানুষরা জীবনের পথে ফিরতে চায় তাদের পাশে আমরা সর্বদা থাকি। আপনার কিছু হতে আমরা দেব না, বিশ্বাস করুন। তোমরা আমার জন্য এত বড় ঝুঁকি নিলে? সব বলবো রাজীব বাবু, এখন আমাদের কাছে সময় নেই, পালাতে হবে খাবার। রাজীব বাবু রাজীব বাবুকে বাঁচাতে হবে। আমি পল্লবীদিকে তুই কথা দিয়ে কথা রাখতে পারবি না, এরকম কোনো তোর কিছু হবে না। তুই যা, তুই রাজীবদার কাছে যা। যা বিনোদ, যা। তুমি যাও, কিন্তু তুমি যাও। যা বিনোদ, যা। বাবুদা, কি হয়েছে? ওঠো বাবুদা, প্লিজ ওঠো। বাবুদা চোখ খোলো, বাবুদা। বাবুদা চোখ খোলো, বাবুদা। বাবুদা চোখ খোলো না। বাবুদা কেন চলবে না? বাবুদা ওঠো না। বাবুদা চোখ খোলো না। বাবুদা তোমার কিচ্ছু হবে না। বাবুদা তোমার কিচ্ছু হবে না। বাবুদা তোমার কিচ্ছু। রাজীব বাবু কি মরে গেল নাকি? কিন্তু আমাকে সব জানাবে বললো। আর এর কি হাল? কি হয়েছে? কি বলছেন আপনি? বাবুদা তো রাজীব বাবুকে বাঁচাতে গিয়েই। কিন্তু এর কি হলো আমি সেটাই তো বুঝতে পারছি না। আর তোমরা এখানে কেন বলো তো? সব ব্যাপারে যে নাক গলা, সব থেকে বড় কথা এই রাজীব সাক্ষী দিলে তো একটা বড় সড়ো অপরাধের কিনারা হতো। তাহলে প্লিজ ওদের দুজনকে বাঁচান কুনাল না, প্লিজ। বাঁচাবো মানে দুজনেই মরে গেছে নাকি? শাট আপ! আর একটাও কথা বলবেন না আপনি। ওরে বাবা, ভয় পেয়ে গেলাম। অন ডিউটি পুলিশকে বলছো শাট আপ? হ্যাঁ বলছি।
বলছি অবিবেচকের মতো কথা বললে আরো অনেক কিছু বলতে বাধ্য হব। বিচু চুপ কর। না না, আমি একটা কথা কিছুতেই বুঝতে পারছি না। আমি অবিবেচকের মতো কথা বলছি আর তোমরা এখানে, আরে এই তো মরে গেছে মনে হচ্ছে, বাঁচাতে পারলে না একে, তোমরা দায়। মরেনি, কিছুতেই মরতে পারে না বাবলুদা, কিছুতেই মরতে পারে না। আপনার হয়তো কথাটা শুনে খারাপ লাগতে পারে, কিন্তু বাবলুদা মরতে পারে না। যে ভোমল দাসকে বাবলুদা নিজের জীবন বাজি রেখে বাঁচিয়েছে, সে ভোমল দাস কি করে বাবলুদাকে মরতে দিতে পারে? বাবলুদাকে মরতে দিতে পারে না। ওহ বাবা, তোমরা যে কি সামনে কথা বলুন। হ্যাঁ, বাবলুদার কিচ্ছু হবে না, বাবলুদার কিচ্ছু হবে না। এবারে আঙুল তুলে কথা, হ্যাঁ, তাও অন ডিউটি পুলিশকে যদি ভেতরে ঢুকিয়ে দিই না, কেউ বার করতে পারবে না। কিন্তু কি করবেন? কুনাল বাবু প্লিজ রাগ করবেন না, প্লিজ বাঁচিয়ে নিন ওদের দুজনকে, প্লিজ প্লিজ ওদেরকে বাঁচিয়ে নিন কুনাল বাবু, প্লিজ। এই গোবিন্দ, যাও যাও, ওকে তাড়াতাড়ি তাড়াতাড়ি। হ্যালো, হ্যাঁ আমি কুনাল বলছি। বলছি আমি যে স্পটে আছি, এখানে অ্যাম্বুলেন্স পাঠাতে কতক্ষণ লাগবে? আধ ঘন্টা। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, আমি দেখছি। আধ ঘন্টার সময় লাগবে, তোমরা একটু অপেক্ষা করো, ব্যবস্থা হয়ে যাবে। না 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 না, আধ ঘন্টা সময় নেই আমাদের কাছে, প্লিজ তাড়াতাড়ি করুন প্লিজ। এই অবুঝের মতো কথা বলছো কেন? অ্যাম্বুলেন্স যদি না আসে ওকে নিয়ে কি উড়ে উড়ে যাবে? যেটা বলছি কথা শোনো, বি প্র্যাকটিক্যাল, থিঙ্ক প্র্যাকটিক্যালি। অ্যাম্বুলেন্স আসলে ওকে তুলে নিয়ে যাবে, ওর কিছু হবে না। আর আসল কথাটা কেন বুঝতে পারছো না? রাজীবকে পুলিশ কাস্টাডিতে নেওয়াটা অনেক বেশি ইম্পর্টেন্ট। ওর এগেনস্টে কত সরকারি কেস রয়েছে, তোমাদের কোনো আইডিয়া আছে? আমি তোমাদের এই মুহূর্তে বোঝাতেও চাইছি না। আমি এক্ষুনি থানায় যাচ্ছি রাজীবকে নিয়ে, তোমরা ওকে নিয়ে হসপিটালে পৌঁছো, তারপরে বাকিটা আমি দেখছি। স্টার্ট দাও। হাসপাতালে যাবেন। বাবলুদাকে তোল। স্যার, কাজ হয়ে গেছে স্যার। মরে গেছে স্যার, মরে গেছে। মরে গেছে? বডি? বডি আনিনি স্যার, বাই চান্স পুলিশ যদি খোঁজ করে আর তারপরে লাশ নিয়ে আমরা কোথায় কি করব, আর কেউ যদি ফলো টলো করে ফেলে, সেই জন্য স্যার এই দেখুন স্যার। ইন্টারেস্টিং।
Three cheers for পাণ্ডব গোয়েন্দা। যেভাবে পাণ্ডব গোয়েন্দার আমাদের পিছনে ছিল না বস, এই মালের গোদাটাকে একদম সরিয়ে দিয়েছি। এই দেখুন স্যার। হ্যাঁ স্যার, এই দেখুন। বাবলু? হ্যাঁ বাবলু, বাবলুকে আমরা মেরে ফেলেছি স্যার, আমাদের গুলিতেই মারা গেছে। বাবলু? 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 বাবলু মরে গেল? বাবলু? বাবলু মারা গেল? দেখতে পেল না? ছেলের সামনে বাবাকে মারলে কেমন লাগে, বাবাকে মরতে দেখতে কেমন লাগে, যেমন আমি দেখেছিলাম। অভিমন্যু সেন আমার বাবাকে যেভাবে মেরেছিল, এত ভালো একটা দৃশ্য আমি দেখাতে পারলাম না।